আমরা একটু অনলাইনের দিকে আসি, যে অনলাইনে বিভিন্ন দলের অ্যাক্টিভিস্ট হয়ে অনেকেই কাজ করেন। এতে অনলাইন জগৎটাকে, অনলাইনের পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে মানে কারা এগিয়ে আছে এখন বর্তমানে? আমার মনে হয় যে এই মুহূর্তে অনলাইন বলেন বা সব জায়গায় বলেন, আপনার ন্যারেটিভের প্রশ্নে আমার মনে হয় জামাত এই মুহূর্তে বেশ খানিকটা এগিয়ে আছে। তবে এটা শুধুমাত্র ন্যারেটিভ তৈরি করা বিষয়টা ওরকম না, আবার ন্যারেটিভের সাথে রিয়েলিটির একটা পার্থক্য তৈরি করা সেটাও একটু প্রবলেমেটিক এই কারণে যে আপনার কাছে যেটা ন্যারেটিভ আরেকজনের কাছে সেটা রিয়েলিটি, আর আরেকজনের কাছে যেটা রিয়েলিটি আরেকজনের কাছে সেটা হয়তো ন্যারেটিভ। কিন্তু এইখানে যে বিষয়টা হয়েছে, আমি কয়েকদিন আগে এখানে বলেছিলামও যে জামাতের সাথে বা জামাতের হয়ে বা যাদের কথাবার্তা বিভিন্ন সময় জামাতের পক্ষে যায় বলে মনে করা হয়, এই লোকগুলো কখনো সরাসরি নিজেদেরকে জামাতের দলীয় পদপদবি এগুলো প্রকাশ করে তারপর তারা কথাগুলো বলেন না। এখন হতে পারে দুইটা সম্ভাবনা আছে, হতে পারে তারা আসলে জামাতের সাথে যুক্ত না, আর দুই নম্বর হচ্ছে তারা আসলে জামাতের সাথে যুক্ত কিন্তু সেই পরিচয়টা তারা সামনে আনেন না। কিন্তু যে কোনো কারণেই হোক, এইটা যখন তারা করেন, এর ফলে সোসাইটিতে তারা যেই কথাগুলো বলেন সেই কথাগুলো দাঁড়ায় যে আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো এমন একজন লোকের কাছ থেকে আসছে যার পার্টিজান বায়াস নেই। অন্যদিকে বিএনপির পক্ষে বা বিএনপির পক্ষে যায় বলে মনে করা হয় যে কথাগুলো যাদের কাছে আসে তারা খুবই ওপেন। তাদের অমুক সাইবার ফোর্সে একটা পোস্ট আছে, তারা কৃষক দলের অমুক খানকার নেতা, যুব দলের তমুক খানকার নেতা, খুবই ওপেন। এবং আমার কাছে মনে হয়েছে যে স্পেশালি তারা যেই ব্যক্তির সূত্র ধরে বা যে নেতার সূত্র ধরে রাজনীতিটা করেন, সেই নেতাকে একটু অতি মানব বা মহামানব আকারে উপস্থাপন করারও একটা প্রবণতা তাদের থাকে। তো এর ফলে যেটা হয় যে যখন এটা অডিয়েন্সের কাছে যায়, তো আচ্ছা ঠিক আছে, ও তো ওই দল করে, তার মানে ওটা বলবেই। তাহলে সোসাইটাল অ্যাকসেপ্টেন্স, সোসাইটাল পেনিট্রেটিভ এবিলিটি ওই ন্যারেটিভে সেটা তখন থাকে না। তো এইটা আমার কাছে মনে হচ্ছে একটা বড় পার্থক্য গড়ে দিচ্ছে। আর বিএনপি যদিও এখন অফিসিয়ালি ক্ষমতায় নাই, কিন্তু আপনি দেখেন যদি, তাহলে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ক্ষমতা মূলত উপভোগ করছে বিএনপি। এটার একটা বড় কারণ সম্ভবত ইনফরমাল ইকোনমিতে তার যেই প্রভাবটা, এটা নিয়ে বেশ কিছু বলা আবার ডিফিকাল্ট একটা বিষয়। কিন্তু আমরা তো জানি যে বাংলাদেশে একটা বিরাট ইনফরমাল ইকোনমি আছে। সেই ইনফরমাল ইকোনমিতে মোটামুটি একচ্ছত্র আধিপত্যই চলছে। আপনি দেখবেন এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, মানুষ কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে খুব একটা হ্যাপি না, কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে যে হ্যাপি না, এটার জন্য সে ইউনুসকে গালি দেয় না, সরকারকে গালি দেয় না, সে গালিটা দেয় এবং তারপর সে বলে যে ভোটে সে বুঝাই দিবে। তো জামাত এখন একটা অ্যান্টি ইনকামবেন্সি সেন্টিমেন্ট এর সে হেল্প পাচ্ছে।